28 ফেব্রুয়ারি ভোটার তালিকা, তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা জমা। সাপ্লিমেন্টারি তালিকার নাম যুক্ত হবে 28 ফেব্রুয়ারি তালিকায়। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, আজকের এই যে নির্দেশ কতটা তাৎপর্যপূর্ণ এবং কি বলা হয়েছে আজ সুপ্রিম নির্দেশে, বিস্তারিত জানবো। দেখো, এখনো পর্যন্ত অবিতর্কিত বা বিতর্কহীন যে ভোটার, বৈধ ভোটার হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে কমিশনের এই বিশেষ নিবিড় সংশোধনে, সেই তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশ করতে পারে কমিশন। গত নির্দেশেই এটা সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল, সেটা আরও একবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। এবং নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করলেও এর পরেও প্রায় 80 লাখ বলা হচ্ছে, বা কোথাও হিসেবটা 70 লাখ বলা হচ্ছে, ক্লেম, অবজেকশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ক্যাটাগরি থেকে সেই অভিযোগের নিষ্পত্তির পর বৈধ ভোটার হিসেবে যারা জায়গা পাবেন তাদেরও ধাপে ধাপে অতিরিক্ত তালিকায় নাম প্রকাশ করতে হবে। অর্থাৎ এর পরেও যে অতিরিক্ত তালিকাগুলি প্রকাশ হবে তা চূড়ান্ত তালিকারই অংশ হবে বলে আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে। কাজেই 7 কোটি নাম আমরা জানি খসড়া ভোটার তালিকায় এসেছিল আমাদের রাজ্যে। এরপর এই 7 কোটির মধ্যে থেকে প্রায় 80 বা 60 লাখ নিয়ে অভিযোগ নিয়ে নামছে জুডিশিয়াল অফিসাররা তার বিচার করতে। অর্থাৎ প্রায় 6 কোটি 20 বা 30 লাখ ভোটারের নাম কিন্তু 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তালিকায় জায়গা পাবে। এখন দেখার 6 কোটি 30 লাখ না 6 কোটি 20 লাখ নাকি 6 কোটি জায়গা সেখানে রাখা হয়। যে তালিকাটা প্রকাশ হবে সেটা কিন্তু চূড়ান্ত তালিকা হিসেবে বিবেচিত হবে না। কারণ চূড়ান্ত তালিকা সেটাই, হয়তো পোশাকি নাম তার ফাইনাল লিস্ট হতে পারে। চূড়ান্ত তালিকা হচ্ছে সমস্ত অভিযোগের নিষ্পত্তির পর আরও যে বৈধ ভোটাররা আসবেন জুডিশিয়াল বিচারে, তাদের সংযুক্তকরণের পরই পুরো লিস্টটা সম্পূর্ণ হবে। কাজেই 28 তারিখ একটা 6 কোটি 20 বা 6 কোটি 30 লাখ আমাদের রাজ্যে ভোটারের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এরপরে তালিকাও ধাপে ধাপে যেরকম হবে সেটা জুডিশিয়াল অফিসাররা প্যারামিটার ডিসাইড করবেন। এক্ষেত্রে প্রধান বিচারপতি পুরো বিষয়টি দেখছেন এবং এক্ষেত্রে কমিশন বা রাজ্যের সঙ্গে আলোচনা করে এই 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইয়ারোদের কাছে আছে, সেই ইয়ারোরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। বিচারে ভিন রাজ্যের বিচারক, ওড়িশা ঝাড়খণ্ডের বিচারক নিয়োগ করা যাবে। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বিচারক আছে তাদের দিয়ে তারা বিচারে করলে দীর্ঘসূত্রিতা, সেই দীর্ঘসূত্রিতার কারণেই কি আজ সুপ্রিমের নির্দেশে এই কথা বলা হয়েছে? একেবারে ঠিক বলেছো। শুক্রবার দিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবং তাতে জুডিশিয়াল অফিসার কথাটার উল্লেখ ছিল এবং সেক্ষেত্রে রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার কথা উল্লেখ ছিল। এই জুডিশিয়াল অফিসার বলতে যারা আইনের পড়ুয়া তারা প্রত্যেকেই এটা জানেন যে ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই পদমর্যাদা জুডিশিয়াল অফিসারদের বলা হয়। সেই খোঁজ করার পর শনিবার দিন প্রথম যে বৈঠক হয় তাতে দেখা যায় 196 থেকে 197 জন সিটিং বর্তমানে কর্মরত অবস্থায় রয়েছেন আমাদের রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের জুডিশিয়াল অফিসার। এর পাশাপাশি রিটায়ার্ডদের সেখানে সংযোগ করলে প্রায় 250 মতো অফিসার পাওয়া যাচ্ছে জেও হিসেবে। এই 250 অফিসারকে দিয়ে যদি প্রাথমিকভাবে 45 লক্ষের ক্লেম অবজেকশনের কথা কমিশন জানিয়েছিল, গতকালকে সেই তালিকাটা প্রায় এক ধাক্কা অনেকটা বেড়ে হয়েছে প্রায় 60 লাখের কাছাকাছি। এই 60 লাখের যদি এই 250 জন জুডিশিয়াল অফিসারদের কাজ করতে হয় সেটা প্রায় 80 দিন লেগে যাবে। কাজেই 80 দিন মানে মে মাসের মাঝামাঝি বা তারও পরে, কিন্তু সাংবিধানিক দায়বদ্ধতা রয়েছে 7 মের মধ্যে আমাদের বিধানসভা রাজ্যের আইন কক্ষ সেটাকে গঠন করতে হবে। এই অবস্থায় দুটো বিষয় আজ সুপ্রিম কোর্ট জানালো, অর্থাৎ আরও বেশি করে জুডিশিয়াল অফিসার দিতে হবে ভোট করার জন্য, এটা দ্রুত করার জন্য। এক, যাদের 3 বছরের অভিজ্ঞতা রয়েছে দেওয়ানি মোকদ্দমা সামলানোর, সিভিল জজ জুনিয়র বা সিনিয়র জজ, তাদের এই কাজে নিয়োগ করা যাবে। এরপরেও
অন্য রাজ্য, এক্ষেত্রে ভিন রাজ্য, আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের মধ্যে একটা কালচারাল কিছুটা বিষয় আদান প্রদানের মধ্যে আসে, খাওয়া দাওয়ার অনেক জায়গা অনেক মিল রয়েছে। সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে, মনে রাখতে হবে ঝাড়খণ্ড কিন্তু কংগ্রেস শাসিত রাজ্য, ওড়িশা বিজেপি শাসিত রাজ্য, এই দুটো রাজ্য থেকে ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার জুডিশিয়াল অফিসার প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তিনি মনে করলে সেখান থেকে নিয়ে এসে এই কাজে নামাবেন এবং কাজ করাবেন। বেশ, 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে যদি মনে করে কোথাও। তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে। আধার অ্যাডমিটে পুরনো নির্দেশই বহাল, আধার অ্যাডমিট কার্ড এসআইআর এ গ্রহণযোগ্য। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, তার মানে সেই যে পুরনো নির্দেশই আরো একবার স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। একেবারে তাই, বিহার এসআইআর মামলার সময়তেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল পরিচিতিপত্র হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। সেই নির্দেশটা আমাদের রাজ্যের ক্ষেত্রেও বহাল রয়েছে। সেই কথাটা ফের আজকে স্মরণ করালো নির্দেশনামায় দেশের শীর্ষ আদালত। অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রেও আধার কার্ড পরিচয়পত্র হিসেবে কোনো ভোটারের সেটা বিবেচিত হবে। 2, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই প্রধান বিচারপতির বেঞ্চে যেদিন বিচারপতি দীপঙ্কর দত্ত ছিলেন, তিনি নিজে একজন বাঙালি, তিনি জানিয়েছিলেন যে আমাদের রাজ্যের অধিকাংশ পরীক্ষার্থী মাধ্যমিক যারা পরীক্ষা দেন তাদের যে অ্যাডমিট কার্ড সেখানে ডেট অফ বার্থ উল্লেখিত থাকে। ডেট অফ বার্থ মানে তার জন্মের শংসাপত্র, এই মাধ্যমিক অ্যাডমিট কার্ড। এবং 83-84 সালে আগে পর্যন্ত আমরা জানি যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের কী গুরুত্ব, এবং সেটাই কার্যত একটা বার্থ সার্টিফিকেট হিসেবে ব্যবহৃত হতো আমাদের রাজ্যে। এই বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে ব্যবহার করা যাবে, সেটাও আজ সুপ্রিম কোর্ট আরও একবার তার নির্দেশনামায় উল্লেখ করে স্পষ্ট করে দিল। এক্ষেত্রে যে বিষয়টি আমি অতিরিক্ত আকারে জুড়তে চাইব, যিনি আমাদের রাজ্যে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক, যিনি আমাদের রাজ্যের স্কুল থেকে পরীক্ষায় পাশ করে মাধ্যমিক দিচ্ছেন, তিনি আমাদের দেশের নাগরিক। একটি হেভিয়াস কর্পাস মামলায় বলেছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং তার কো-জজ। কাজে সেই জায়গা থেকে মাধ্যমিক শংসাপত্র কিন্তু অনেক মানুষের জন্য উপকারে আসতে পারে। এবং এখন দেখার নির্বাচন কমিশন এই আধার কার্ডকে কতদূর পর্যন্ত জায়গা দেয়, শুধুমাত্র জন্মের শংসাপত্র নাকি অতিরিক্ত আকারে তার ব্যবহার করা যাবে বলে স্বীকৃতি দেয় কিনা। বেশ, আগে যে বিহারে